লালটিলাই মাদিয়ান শহরে বাইতুল মুকাদ্দাসে নবীর মুক্তাদির কাতারে আবার একই সফরে ষষ্ঠ আসমানে হযরত মূসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কয়েকবার ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وقربا وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. সকলে মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, জোশ নিয়ে আল্লাহর হাবিবের উপর মিলাদ মুস্তাফা করি। যে মাস আল্লাহর হাবিব
আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের আরশ আজিমে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ গিফট নিয়ে এসেছেন। ওই মাহে রজবে আল্লাহর হাবিবকে মুহাব্বত নিয়ে আমরা সকলে সালাম দিই, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি कमली वाला नबी तरने वाला তুমি ছাড়া কিছু ভালো লাগে না, কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। তোমার প্রেমেতে পাগল আমি, শয়নে স্বপনে খুঁজি দিবাজামি। তোমার প্রেমেতে পাগল আমি, শয়নে স্বপনে খুঁজি দিবাজামি। এই নগণ্য গোলামেরে দেখা দাও না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। কামলিওয়ালা নবী তরানেওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا সৃষ্টি দ্বারাই সবই তোমার তরে, তাই তোমার প্রেমে সবাই দরুদ পড়ে। সৃষ্টি দ্বারাই সবই তোমার তরে, তাই তোমার প্রেমে সবাই দরুদ পড়ে। এই নগণ্য আশিকেরে দেখা দাও না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। কামলিওয়ালা নবী তরানেওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। এই চাঁদ এই পৃথিবী ভালো লাগে না, কামলিওয়ালা নবী মদিনাওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। কামলিওয়ালা নবী ধরনেওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সবাই আমরা একটু রব্বে করিমের নামে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে
শুনে মন, আল্লাহ নামে সুর শুনে মন, দেই যে নীরব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ফুলের গ্রানে গ্রানে, অলির গুঞ্জরণে, ওই নামেরই সুগন্ধে মন, আল্লাহ নামে সুর তুলে মন, হয় যে পাগল পারা, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কচিকাছা ভাই ভাই সমিতির ঊর্ধ্বে ২৪তম ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা হাফেজ কারি আব্দুল মুতাল্লিব আল হুসাইনি সাহেব, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ অত্র এলাকার সকলেরই পরিচিত, আমাদের সকলের মুরব্বী প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী আব্দুল লতিফ শিকদার সাহেব, সকলে বলি মারহাবা। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব ওস্তাদুল মুকাররম হযরত মাওলানা ইদ্রিস আহমদ সাহেব, সকলে বলি মারহাবা। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত স্কুলের শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা ছাত্রবৃন্দ এবং আমার বাবার বয়সের দাড়ি পাকা আমার বাবারা এবং আমার বয়সের যুবক আমার দেশের ভাইগণ এবং স্নেহের কচিকাছা ছোট ছোট প্রাণের স্পন্দন আমার প্রিয় ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন, বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো থাকার মতো নিয়ামতকে সাথে রেখে আল্লাহ পাকের কাছে 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোরআনে কারীমে বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে এসেছেন 4টি মাস। ওই 4টি মাস সমূহের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রজব। সুবহানাল্লাহ। এই রজব মাস এমন একটা সম্মানিত মাস,
যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান দিয়েছেন, আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন রেখেই আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের এই দেশের নাম কি? সকলে বলি বাংলাদেশ। আমরা আমাদের দেশকে ভালোবাসি না? বাসি। আমাদের এই দেশের প্রত্যেক কিছু জাতীয় মসজিদ, জাতীয় নদী, জাতীয় পোশাক আছে না নাই? আচ্ছা, আমাদের দেশের কয়েকটি জাতীয় নদী আছে না নাই? আছে। দেখি আমার দেশের কয়েকটি জাতীয় নদীর নাম আপনারা বলেন তো। পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক কি না? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রামে অন্যতম একটা নদী যার নাম হচ্ছে কর্ণফুলী, ঠিক কি না? যে কর্ণফুলীর কারণে আমাদের এই দেশে অসংখ্য বিদেশ থেকে বিভিন্ন আল্লাহর ওলিগণ এসে আমাদের এই দেশে ইসলাম প্রসার করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই চট্টগ্রামকে বলা হয় দারুল ইসলাম, ইসলামের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম এসেছে কর্ণফুলী নদী হয়ে আমাদের এই চট্টগ্রামে প্রথম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই চট্টগ্রামের আদি নাম, পুরাতন নাম হচ্ছে ইসলামাবাদ, ঠিক কিনা? ঢাকার পুরাতন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর। এখন ঢাকাকে জাহাঙ্গীরনগর বলে না, চট্টগ্রামকে ইসলামাবাদ বলে না, কিন্তু ইসলাম এসেছে কর্ণফুলী নদী হয়ে বিভিন্ন আল্লাহর বলিগণ এই চট্টগ্রাম হয়ে। এই জন্য কিতাবের ভাষায় আমাদের চট্টগ্রামকে বলা হয় দারুল ইসলাম, ইসলাম প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেভাবে বাংলাদেশে বিভিন্ন জাতীয় নদী আছে, জান্নাত আমার আপনার চিরস্থায়ী, ঠিক কিনা? ঠিক কিনা? এখানে আমরা এসেছি কাকে পাওয়ার জন্য? সে আল্লাহ কি আমাদেরকে দুনিয়া দেখা দিবে? না। কোথায় দেখা দিবে? জান্নাতে। ওই জান্নাতেও কয়েকটি নদী আছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতেও কয়েকটা নদী আছে। ওই নদীগুলোর বিভিন্ন নাম আছে, তন্মধ্যে হচ্ছে অন্যতম একটি নাম যার নাম হচ্ছে রজব। সুবহানাল্লাহ। বর্তমান আরবি মাস, এটার নাম হচ্ছে রজব মাস। এই রজব মাসেও জান্নাতে একটা নদী আছে যার নাম রজব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি বলেন, এই সম্মানিত রজব মাসে যে আমার উম্মত এই রজব মাসকে সম্মান করে একটি রোজা রাখবে। কয়টি? একটি আঙ্গুল দেখাতে পারবেন? আমার আল্লাহ কিন্তু রেকর্ড করছে। কয়টি রোজা? একটি। এই রজব মাসকে সম্মান করে আমার উম্মতগণ যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওই রজব নামক নদীর পানির আমার বান্দা যারা রোজা রাখবে আমার উম্মতের মধ্যে, আমি তাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। নবীজিকে যদি জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কর্ণফুলীর নদীর পানি স্বচ্ছ পরিষ্কার, ওই নদীর পানি খেলে তো কোনো মিঠা লাগে না? লাগেনি? না, লাগে না। জাতীয় নদী, পদ্মা নদী, মেঘনা নদীর পানি, যমুনা নদীর পানি খাইতে তো পারি, ঠিক কি না? কিন্তু ওই নদীর পানি খেলে কি মিষ্টি লাগে? না। আমার নবীজি বলেন, জান্নাতের ওই রজব নামক নদীর পানি দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ। দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। আল্লাহু আকবার। যে আমার উম্মত এই রজব মাসকে পাবে, রজব মাস পাওয়ার সাথে সাথে একটি রজব মাসকে সম্মান করে রোজা রাখবে, আমি নবী তাদের জন্য একটি সুসংবাদ দিচ্ছি। জান্নাতে যখন যাবে ওই রজব নামক নদী থেকে দুধের চেয়ে শুভ্র, মধুর চেয়ে মিষ্টি ওই রজব নামক পানি, রজবকে সম্মান করে যে রোজা রাখেছে ওই রোজাদারকে পান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আমার নবীজি আরো বলেন, এই রজব মাস, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া শাহরু রমাদান শাহরু উম্মতি। সুবহানাল্লাহ। এই রজব মাস, ইন্না রজবা শাহরুল্লাহ, রজব এটা আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কোন মাসে? আল্লাহর কোরআন শোনার জন্য, নবীর সুন্নাহ শোনার জন্য আজকের এই মাহফিলে এসেছেন। একটু লক্ষ্য করেন আপনারা কোন মজলিসে এসেছেন। আল্লাহ পাকের দয়া না হলে আমরা আপনারা কি কেউ এখানে আসতে পারতাম না। এমন তাজিম, এমন সম্মান এই রজব মাসকে আমার আল্লাহ কেন দিয়েছেন? শুধু তাই নয়, রজব মাসকে আল্লাহ পাক বললেন ইন্না রজবা শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে যদি আমরা আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ, শাহরু রমাদান, রমজান মাস তো অনেক পবিত্র মাস, এটাকে আল্লাহ পাক নিজের বলে নাই, শাবানকে নিজের বলে নাই, রজবকে কেন নিজের বলেছে? কারণ আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আছে। এই মাস ঢুকার সাথে সাথে আমরা আমার নবীর মাধ্যমে একটা দোয়া পেয়েছি। যখন রজব মাস ঢুকবে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন রজব এবং শাবান মাস আমাদেরকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। এই রজব মাস আসলেই একটা দোয়া আমরা পড়ি, ঠিক কি না? আমাদের মসজিদের ইমাম সাহেবগণ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে এখন এই দোয়া করতেছে না ভাই? এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। কেন এই রজব মাস এত আল্লাহর কাছে গুরুত্ব, আজকে আমরা এখান থেকে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার আগে আমার নবীকে একটু দরুদ শরীফ পড়ে আমরা আরেকটু সালাম দিই। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বলতে চেয়েছিলাম এই রজবকে কেন আল্লাহ পাক নিজের মাস বলেছে? কারণ আছে না নাই? আছে না নাই? এই রজবের 26 তারিখ দিবাগত রাতে, কয় তারিখ? সকলে বলেন কয় তারিখ? 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা আমার নবীজিকে দিয়ে ঘটাইছেন, যে ঘটনা শুরুর আগেই আমার নবীজি বলছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী। আল্লাহু আকবার। কি এমন ঘটনা, কি এমন ঘটনা এই রজবে 26 তারিখ আমার আল্লাহ পাক ঘটাইছেন? আজকের এই বিজ্ঞানের যুগে যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তারাও অভিভূত হয়ে মাথা হেট করে ভাবেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে, কয় বছর পূর্বে? কয় বছর পূর্বে? 1450 বছর পূর্বে মানুষ যখন আকাশে ছড়ার মতো কোন নবযান আবিষ্কার হবে এটা ভাবতেও পারেনি। আল্লাহু আকবার বলবেন না? ওই যুগে, যেই যুগে গরুর গাড়ি সৃষ্টি হবে এটাও ভাবতে পারে না। আল্লাহু আকবার বলেন। যেই যুগে গরুর গাড়ি ছিল না, মানুষের বাহন ছিল উট, গাধা, ঠিক কি না? ঘোড়া। ওই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে
আল্লাহ তাআলা মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, শুধু তাই নয়, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে স্বয়ং আরশে আজিমে আল্লাহ পাক আমার নবীকে ইসরা করেছেন। সুবহানাল্লাহ। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার নবীজির জীবনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার নবীজির জীবনে দীর্ঘ 34 বার আমার আল্লাহর সাথে মেরাজ হয়েছেন। জোর বলেন সুবহানাল্লাহ। কিন্তু 33 বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনে 34 বার মেরাজ হয়েছে। কয়বার? 34 বার মেরাজ হয়েছে, তোর মধ্যে 33 বার হচ্ছে স্বপ্ন যুগে, আর হচ্ছে সশরীরে আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই নবীজি, যে নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেছেন, কোন নবীকে আরশে আজিমে যেতে পেরেছেন? কোন ফেরেশতা যেতে পেরেছেন? সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? সকলে বলি খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। এত ছোট করে আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আল্লাহু আকবার বলেন না। আলহামদুলিল্লাহ বললে আমার মালিক পাক খুশি হয়। কেমন খুশি হয়? মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? খুব ঠান্ডা মেজাজের নবী ছিল না? হ্যাঁ, খুব ঠান্ডা। কিতাবের মধ্যে এসেছে, আমরা তো একটা পোশাক গাইয়ে দিছি, একটা পাঞ্জাবি, একটা জুব্বা, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের একটা জুব্বা কাম হইতো না, দুইটা জুব্বা লাগতো। সুবহানাল্লাহ। কয়টা? কারণ নবীদের মধ্যে দুই ধরনের ছিল। এক ধরনের হচ্ছে জালালি মানে কি? গরম। সুবহানাল্লাহ বলেন। আরেক ধরনের হচ্ছে জামালি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন জালালি হালতের নবী। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে এসেছে, যখন রাগান্বিত হয়ে যেত, যখন উনি রাগ করতো, গোসা হয়ে যেত, এই যে আমাদের প্রত্যেকের হাতে লোম আছে না, এই লোমগুলো ফেরাকের মতো কারা হয়ে যেত। কিসের মতো? প্যারাক চিনেন আপনারা? প্যারাক ছাড়া আমাদের ঘর তৈরি হয় না। প্যারাক মনে হয় খুব নরম না। প্যারাকের মতো হযরত মুসার লোমগুলো খাড়া হয়ে জুব্বা থেকে বাইর হয়ে যেত। আল্লাহু আকবার বললেন না? এই জন্য একটা জুব্বা যখন বেদ করে ফেরাকের ঠিক মতো লোমগুলো বাহির হয়ে যেত, এই জন্য ওনাকে ওই লোমগুলো ঢাকার জন্য আরেকটা জুব্বা লাগতো। সুবহানাল্লাহ। ওই জালালি হালতের নবী হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, প্রতিমধ্যে বিশাল একটা উটের দল হযরত মুসা আলাইহিস সালামের যাওয়ার পথে অ্যাটাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কিসের দল? উট। কিসের দল? মরুর জাহাজ বলা হয়। উটকে কিসের জাহাজ বলা হয়? মরুর জাহাজ। উট মুসা আলাইহিস সালামের পথ রুদ্ধ করল, বন্ধ করে দিল। হে মুসা, দাঁড়ান। মুসা দাঁড়িয়ে গেল। উটের দল সবাই সমাবেশের মতো মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন, কিন্তু যাওয়ার আগে আমাদের একটা দরখাস্ত আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পেশ করতে চাই। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। মুসা নবীর মাধ্যমে উটের দল একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করতেছেন।
মুসা আলাইহিস সালাম বলেন, কি সে দরখাস্ত তোমাদের? ওই উটের দল বলল, হে মুসা কালিমুল্লাহ, আমরা এই মরুভূমির মধ্যে বছরে বছর দিন কাটিয়ে দিচ্ছি, অসংখ্য দিন কাটিয়ে দিচ্ছি, কিন্তু গত কয়েক বছর যাবত এই মরুভূমির মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? বৃষ্টি দেখে বন্ধ করে কে? বৃষ্টি যদি বন্ধ করে আল্লাহ, আমাদের কারো ক্ষমতা আছে? এ দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে? বিশ্বের সর্ববৃহৎ ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, জো বাইডেন। জো বাইডেনের আগে নাম কি ছিল? ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মধ্যে এমন একটা গাদ্দার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতা থেকে জনগণ তাকে তাড়িয়ে দিল, তারপরেও সে হোয়াইট হাউস ছাড়বে না, ঠিক কি না? এরকম একদম গাদ্দার প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়বে না। সে করোনা ভাইরাসকে মানে নাই, তারপরে আল্লাহর গজব তার উপরে আসছে কি আসে নাই? করোনা ভাইরাস যাকে তাকে ধরে না, আল্লাহর হুকুম যার উপর হবে তাকেই ধরবে। ওই যে বৃষ্টি যিনি আল্লাহ পাক দেন, পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তি আকাশ থেকে কি এক ফোঁটা বৃষ্টি নামাতে পারবে? পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহকে, ওই উটের দল বলল, হে মূসা কালিমুল্লাহ, এখানে অসংখ্য বছর ধরে আমরা বসবাস করতেছি, কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি না, পানির অভাবে আমরা মরে যাই অবস্থা। আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দরখাস্ত নিয়ে যান, আমরা কবে নাগাদ আল্লাহর রহমতের বৃষ্টি পাবো? মূসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পর আল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত। ও আমার মূসা, তোমার কি দরখাস্ত? আল্লাহ, আসার সময় একদল উট আমাকে আপনার রহমতের বৃষ্টির আশায় ওনারা অনেক বছর এই মরুভূমির মধ্যে আছে, বৃষ্টি না হলে এই উটগুলো মরে যাবে, আপনি কখন বৃষ্টি দেবেন? এই কথাটা ওনারা আমার মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চেয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূসা যাও, আমি এই বছর এই মরুভূমিতে বৃষ্টি দিব না, এই বছর এই মরুভূমিতে বৃষ্টি দেওয়ার কোনো বাজেট আমার কাছে নাই। মূসা আলাইহিস সালাম আসতেছে, পথে অপেক্ষা কারা আছে? উটের দল। কারা আছে? মূসা আলাইহিস সালামের সামনে গিয়ে কারালো, ধাড়ালো, বললেন, হে মূসা কালিমুল্লাহ, আমাদের প্রশ্নের জবাব কি? মূসা আলাইহিস সালাম কি খুশি হবে নাকি বেজার হবে? কারণ বৃষ্টি তো পাবে না এই বছর। এই জন্য মূসা আলাইহিস সালাম একটু নিজের চেহারাকে একটু মলিন করলেন, বললেন, তোমাদের তো সুখবর নেই। কি নেই? সুখবর নেই। বলছে, কেন, কি হলো? কয়, আল্লাহ বলছে এই বছরও এখানে বৃষ্টি দিবে না, এই মরুভূমিতে এই বছর আল্লাহর বৃষ্টি পড়বে না। এই কথা শোনার সাথে সাথে ওই উটের দল বলল, আলহামদুলিল্লাহ। কি বলল? এটা কি সুখবর? সুখবর না। উটের দল আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মূসা কালিমুল্লাহ আরো তাজ্জব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ এই বছর বৃষ্টি দেবে না বলার পরও তোমরা কেন আলহামদুলিল্লাহ বললেন? মূসা কালিমুল্লাহকে উটের দল জবাব দিল, আমার আল্লাহ তো এই পৃথিবীতে একেবারে বৃষ্টি দেবে না এটা বলে নাই, কিন্তু বলেছে এই বছর বৃষ্টি দেবে না। এই বছর যদিও বা বৃষ্টির অভাবে আমরা কেউ কেউ যদি মারাও যাই, কিন্তু আমাদের উটের দলের মধ্যে কেউ যদি বেঁচেও থাকে, আগামী বছর, এর পরের বছর অথবা এর পরের বছরে যদি বৃষ্টি দেয়, তাহলে ওনারা তো আল্লাহর রহমতের বৃষ্টি উপভোগ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মূসা কালিমুল্লাহ, ওনারা মূসা কালিমুল্লাহ ওনার হুজরা শরীফে যেতে পারে নাই। ইতিমধ্যে আকাশের মধ্যে প্রচন্ড মেঘ হয়ে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে পড়া শুরু করলো। সুবহানাল্লাহ।
মুসা ইসলাম আর আশ্চর্য হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বললো কি আর করলো কি? বললো এবছর বৃষ্টি দেবে না, কিন্তু মালিক তো আমি বাসায় পৌঁছি নাই, তার মধ্যে বৃষ্টি নামাইয়ে দিল। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন মুসা, এবার ইলাহি আমি তো আপনার একজন জালালি নবী, আপনার বিশ্বস্ত নবী, এখন আমুটের দলকে আমি বললাম এবছর তোমরা বৃষ্টি পাবে না, কিন্তু আপনি আপনার রহমতের বৃষ্টি আমি বাসায় পৌঁছার আগে আপনি মরুভূমির মধ্যে বৃষ্টি দান করলেন। কি হালত, কি কারণে আপনি বৃষ্টি দান করলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও মুসা তুমি কি দেখো নাই আমার উটের দল, আমার সৃষ্টি জগৎ এই বছর বৃষ্টি পাবে না, পরও শোনার পরও তারা আমার শুকরিয়া থেকে নৈরাশ হয় নাই। আমি আল্লাহ শুকরিয়া করে সাথে সাথে আমার আল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া করার সাথে সাথে তারা যখন সবাই ঐক্যবদ্ধভাবে এক জোরে বলল আলহামদুলিল্লাহ, তখন আমি আমার জালালি জোশের মধ্যে গিয়ে আমার রহমতের বৃষ্টি তাদের উপর ঢেলে দিয়েছি। এই জন্য সুখে থাকি দুঃখে থাকি সদা সর্বদা কার শুকরিয়া করব? কার শুকরিয়া করব? আলহামদুলিল্লাহ বলি, আবার বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সম্মানিত ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? খুব সুন্দর মনের মানুষ আপনারা। আল্লাহ পাক আপনাদের এই হাজিরি, আজকের এই ত্যাগ কাল হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করুন। আরো জোর বলি আমিন। আমার নবীজি যখন মক্কার জমিনে 40 বছর দুনিয়াবি 40 বছর দুনিয়াবি 40 বছর যখন পুড়ে গেল, তখন আল্লাহর পক্ষ থেকে কি আসলো? ওহী নাজিল হলো। সুবহানাল্লাহ। নবী আমার, তুমি ইসলামের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলে। লম্বা কথা সংক্ষেপে বলবো, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনেন। নবীজি আমার মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, হযরত খাদিজা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের যে সমস্ত নিকটবর্তী আত্মীয়, দূরবর্তী আত্মীয় সবার কাছে গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজকে একজন, কালকে দুইজন, পরশু তিনজন, এভাবে হতে হতে ইসলামের শক্তি যখন বেড়ে যাচ্ছে, তখন আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, ওই যে কাফেরের সর্দাররা, ওনাদের মাথা হেট হয়ে যাচ্ছে। ঠিক না ভাইরা আমার? ওনাদের মাথা হেট হয়ে যাচ্ছে। ওনারা আমার নবীর দ্বীনের দাওয়াতকে বাধা দেওয়ার চেষ্টা করতেছেন। আমার নবী যখন হাতিমের মধ্যে গিয়ে, কাবার মধ্যে গিয়ে, যখন আমার আল্লাহ পাকের কুদরত কদমে গিয়ে যখন নামাজ পড়তেছেন, সিজদা দিচ্ছেন, আমার নবী সিজদা দিল, আর আমার নবীর কাঁধের মধ্যে ওঠের নাজি বুঝি আমার নবীর গলার মধ্যে পেঁচিয়ে দিল। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবী যে আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার জমিনে আমার নবীর উপর দিন দিন স্টিম রোলার এবং প্রচন্ড প্রকারে ওই আবু জাহেলের পক্ষ থেকে আমার নবীর উপর বিভিন্ন বাধাগ্রস্ত করতেছেন। নবীজিকে যখন বিভিন্ন কষ্ট দিচ্ছে, তখন আমার নবী কি করলেন? বিশেষ করে আমার নবীর, বিশেষ করে ছোটবেলার বন্ধুগণ, যে ছোটবেলা আমার নবী কাটিয়েছিল তাইফের ময়দানে। ঠিক কিনা ভাইরা আমার? তাইফের ময়দানে মা হালিমার ঘরে যখন ছিল, ছোটবেলার অনেক ভালো বন্ধুরা আছেন,
অনেক বন্ধুরা আমার নবীর ছোটবেলার বন্ধুরা আছে। আমার নবী কি করলো, মক্কার জমিনে যখন কাফেররা আমার দিনের দাওয়াত দিতে আমাকে বাধাগ্রস্ত করতেছে, আশা করি আমার ছোটবেলার বন্ধুগণ যারা তায়েফে আমার সাথে ছোটবেলা বকরি ছড়াইছিল, আমার ছেলে আমার সাথে খেলার সাথী ছিল, আমি আশা করি আমি যখন তায়েফের মধ্যে যাব, দ্বীনের দাওয়াত দেব, আমার ছোট ছোট সেই বন্ধুগণ এখন সবাই উপযুক্ত হয়েছে, তারা সবাই সাদরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দ্বীন ইসলাম তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আমার নবী এই আশা বুক ভেদে তায়েফের উদ্দেশ্যে গেলেন। তায়েফে গেলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু ভাগ্যের পরিণতি উল্টা। নবীজি যখন নিজের পালক পুত্র যায়েদকে নিয়ে ওই তায়েফের পাথরের মধ্যে বসে বসে এক আল্লাহর দাওয়াত, নবীজির রিসালাতের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের কথা শোনার সাথে সাথে মক্কার এই নবী আমার আপনার দয়াল নবী আল্লাহ পাকের হাবিব রহমতুল লিল আলামিন যখন ওই তায়েফের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছে পাথরের মধ্যে বসে বসে, তখন ওই তায়েফের বড় বড় ব্যবসায়ীরা আমার নবীকে পাথর মারার জন্য তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। ছোট ছোট বাচ্চারা আমার নবীকে পাথর মারতেছে। আমার নবীর কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পথে মানুষকে আহ্বান করতেছেন, এইটাই আমার নবীর দোষ, আর কোনো দোষ নয়। আমার নবীকে যখন বৃষ্টির মতো ওই তায়েফের সন্তানরা, তায়েফের ছোট ছোট বালকরা পাথর নিক্ষেপ করতেছেন, তখন আমার নবীর গায়ে থেকে এমন ভাবে অজর রক্ত নিচের দিকে নেমে আসতেছে, এমন ভাবে নিচের দিকে নেমে আসতেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সাথে সাথে আরশে আজিমে যে মালিক দেখতেছেন ওই মালিকের নাম কি? জোরে বলেন, আরো আস্তে, আরো আস্তে। আল্লাহ পাক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে নবীজির এই কষ্ট নিজে সহ্য করতে পারছে না। কি চাইলা হে জিব্রাইল, ফেরেশতাদের সর্দার জিব্রাইল, তুমি এখানে তায়েফের ময়দানে যাও, আমার নবীর কাছে যাও, বলো আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারছি না। এখন এই বলো আমার নবীকে, আমার নবী যদি বলেন এখন তায়েফবাসীকে ওই তায়েফের গুহার মধ্যে, তায়েফের জিরের মধ্যে যে তায়েফবাসীগণ আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে পাথর ছুড়ল, আমি এখনই যদি আমার নবী বলে দেই ও জিব্রাইল তুমি তায়েফের দুইটা পাহাড়কে এভাবে চাপা দিয়ে তায়েফবাসীকে এখনই ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। জিব্রাইল আসলেন আমার নবীর কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন তাদের ক্ষতি করেন নাই, শুধু একমাত্র আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই জন্য আজকে তায়েফবাসীরা আপনার গায়ে থেকে পাথরের মতো, বৃষ্টির মতো পাথর আপনার গায়ে ছুটে দিয়ে এবং আপনাকে রক্তাক্ত করেছে। আর আরশে আজিমের মালিক এই আপনার এই কষ্ট উনি সহ্য করতে পারতেছে না, আপনি এখনই হুকুম দেন আমি তায়েফবাসীকে পাথরের চিপা দিয়ে ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ এই গজবের আদেশ যখন আমার নবীর প্রতি এসেছেন, আমার নবী কি জিব্রাইলকে বলছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও? বলছে? দেখেন আমরা কোন নবীর উম্মত। কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয়, আমি আপনি কি জবাব দেব? আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? আমার নবী জবাব দিয়েছেন, হে জিব্রাইল, তুমি যদি এখনই পাথরের ছাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দাও, আমি নবী কাকে দ্বীনের দাওয়াত দেব? আল্লাহু আকবার বলেন। জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, ঠিক কিনা? শরণে মুহাম্মদ, মরণেও মুহাম্মদ,
জীবনে মুহাম্মদ হে খোদা ক্ষমা করো হে তায়েফবাসী। দেখেন আমার নবী কি বলছেন, হে খোদা ক্ষমা করো হে তায়েফবাসী। এরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, আমি যে মুহাম্মদ। জোর বলেন আল্লাহু আকবার। ও জিব্রাইল, এরা চিনিনি, এরা জানেনি, এরা বুঝিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গায়ে এমন পাথরের মতো তায়েফবাসীরা বৃষ্টি ঝরেছিল যে আঘাত নিয়ে আমার নবী যখন মক্কায় আগমন করলেন, মক্কায় আসার সাথে সাথে আমার নবীর এই রক্তাক্ত অবস্থা দেখে আমার নবীজির মেয়ে হযরতে ফাতেমা, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজিকে জড়িয়ে ধরলেন। বিশেষ করে আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, বাপকে বেশি মোহাব্বত করে মেয়েরা, ঠিক কিনা? কলিজা থেকে বেশি মোহাব্বত যার মেয়ে আছে সেই জানে। আমি কালকে ঢাকা থেকে আসছি, বোর সাইডটা এখানে নামছি, মেয়ে জাগ্রত হয়ে গেছে, মাত্র এখন 2.5 বছর বয়স। সুবহানাল্লাহ। জাগ্রত হয়ে সে আমার সাথে বান করতেছে, আমার সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলবে না, এরকম করে করে তাকাচ্ছে, মায়া লাগাচ্ছে। দীর্ঘ 1 মাস বাপের সংস্পর্শ থেকে দূরে ছিল। একটু একটু যখন আঙ্গুর তাকে আমি আঙ্গুর দিলাম, একটু ফল ফলাদি দিলাম, আস্তে আস্তে কাছে আসতো। বিশ্বাস করবেন না, সন্তান ছেলে এভাবে আদর দেখাই নাই। মেয়ে কখনো এই মুখে, কখনো কপালে, কখনো নাকে আমাকে চুমু করতেছে। সুবহানাল্লাহ। যার মেয়ে আছে সে বুঝবে বাপের সাথে মেয়ের কি কানেকশন। মা ফাতেমা, আমার নবীজি যখন মক্কায় রক্তাক্ত অবস্থায় আসলেন তায়েফ থেকে, তখন আমার মা ফাতেমা নবীজিকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, বাবা আপনাকে, আপনার গায়ে কখনো একটা মাছি মশা বসে না, কখনো ফোকা বসে না, কখনো জীবনে একটা ফোস্কাও উঠে নাই, ফোড়াও উঠে নাই। আপনার গায়ে কেমন করে নির্লজ্জ বেহায়াপনারা, আপনার গায়ে এমন করে পাথর চুলল, নাউজুবিল্লাহ। মা ফাতেমা আমার নবীজিকে নিজের হুজরা শরীফের মধ্যে শোয়াই দিলেন, নিজের কক্ষের মধ্যে শোয়াই দিলেন, আর নবীজিকে শোয়াইয়ে শোয়াইয়ে আল্লাহর কাছে বলছেন কেঁদে কেঁদে, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করল, তখন আপনি ওই অগ্নিকুণ্ডুল ইব্রাহিমের জন্য আপনি ফুলের বাগান করে দিয়েছেন। ও আল্লাহ, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন ওনার কওম নদীর মাঝখানে নৌকা থেকে ফেলে দিল, আপনি হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের মাধ্যমে তাকে অবস্থান দিয়েছেন, মাছের মাধ্যমে নিরাপদ স্থানে তাকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ, আমার নবী, আমার বাবা, আপনার তো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার হাবিবুল্লাহর প্রতি যখন তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করতেছেন, আপনি তো চাইলে ওই পাথরকে তুলা বানিয়ে দিতে পারতেন। পারতো কি পারতো না? পারতো কি পারতো না? হযরত ইব্রাহিমের জন্য যদি ওই নমরুদের অগ্নিকুণ্ডলকে ফুলের বাগান বানাতে পারেন, ওই তায়েফবাসীর পাথর আমার নবীর জন্য কি তুলা বানাতে পারতো না? এখানে কি হিকমত? এইভাবে করে করে মা ফাতেমা কান্না করতেছে। কান্না করে করে আমার নবীজির ব্যথার জায়গাগুলোতে রুই দিয়ে, পানি দিয়ে, মলম দিয়ে আমার নবীজির ব্যথা একটু সরানোর জন্য মেয়ে কলিজা দিয়ে কান্না করে করে হাত দিয়ে আস্তে আস্তে আমার নবীজির সেবা করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির সেবা করতেছেন, নবীজির সেবা করে করে কান্না করতেছেন। এর মধ্যে আমার নবীজি চোখের মধ্যে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল, নবীজির মধ্যে ঘুম এসে গেল মা ফাতেমার সেবা পেয়ে। সুবহানাল্লাহ। মা ফাতেমার সেবা পেয়ে আমার নবী ব্যথাগুলো একটু কম
কমছে, অনুভব করতেছে, একটু শান্তি লাগতেছে। আমার নবীজির একটু কি এসে গেল? ঘুম এসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার ঘুম এসে গেল। ঘুমের মধ্যে আমার নবীজি স্বপ্নে দেখতেছেন, ওই 6 বছর বয়সে আমার নবীজির মা আমিনাকে মদিনায় হারিয়ে ফেলছে। ঠিক কিনা? 6 বছর বয়সে আমার নবীজি মা হারিয়ে এতিম হয়ে গেছেন। সন্তান আমার নবীজি মা আমিনার পেটে থাকতে আমার নবীজির বাবা হারিয়ে পৃথিবীতে এতিম হয়ে এসেছেন। 6 বছর বয়সে আমার নবীজির মা আমিনাকে হারিয়ে দুনিয়ার মধ্যে মা এবং বাবা হারা হয়ে গেছেন। ভাইরা আমার, ঠিক কি না? ওই 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে ফেলল। নবীজি যখন মা ফাতেমার সেবা পেয়ে পেয়ে নবীজি যখন একটু ঘুম এসে গেল, আমার নবীজি স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। আমার নবীজি স্বপ্ন দেখতেছে, মনে হচ্ছে মা আমিনা এসে আমার নবীজির ব্যথার জায়গাগুলো আস্তে আস্তে রুই দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন এরকম হেলমেট করতেছেন, আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন নিজের মা আমিনাকে। সুবহানাল্লাহ। নিজের মা আমিনা। আমার নবীজির মার নাম কি? সবাই বলেন। আহা ভাই, এগুলো এখন উঠে যাচ্ছে। এখন পৃথিবী এমন অবস্থা হয়ে গেছে, আমরা আগে ছোটবেলায় শুনতাম যখন আমাদের এই যে আমরা তো সবাই গ্রামের ছেলে, আমাদের এলাকায় বছরে 2 বার ধান ঘরে আসে। আসে কি আসে না? আসে। যখন ধান ঘরে আসে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে বাড়িতে মধ্যে মিলাদ হতো না? এই যে আমার বাবার বয়সে, দাদার বয়স সবাই আছে, হতো কি হতো না? মিলাদ হতো। ওই মিলাদের মধ্যে মসজিদের ইমাম সাহেব এ কলিগুলো পড়তো, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা না হিন্দু বল আদব দাদা বলা আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। স্টেজে কাকে দেখতেছেন? কাকে দেখতেছেন? বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে কে? আব্দুল হামিদ সাহেব বলেন না কে? বাজালিয়ার প্রেসিডেন্ট এখন আমাদের মাহফিলে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এরকম জনপ্রতিনিধিগণ যখন মাহফিলে এসে উৎসাহ যোগায়, মাহফিলে এসে নিরাপত্তা সৃষ্টি করে, মাহফিলে এসে এলাকার জনগণকে বলে, ও ভাইরা আমার, কে কোন ধর্মের দরকার নাই, সকলের ধর্মের কাজ করো, তোমার সাথে আমি চেয়ারম্যান সাহেব আছি। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক আমরা দোয়া করি, উনি আমার চাচা যান, উনি আমার কারো বাতিজা, কারো চাচা, উনি আমার চাচা যান। তো আমার চাচা জানকে আল্লাহ পাক আরো দীর্ঘ নেক খাইয়া দেবে, সকল বলেন আমিন। এবং এলাকাবাসীর, বাজালিয়াবাসীর আরো বেশি বেশি যেন হেলমত করতে পারে, সকলের হৃদয়ের স্পন্দন হয়ে চোখের মনু হিসেবে যেন থাকতে পারে, সকল বলেন আমিন। আল্লাহ পাক সকলে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি বলতে চাইছিলাম, মা ফাতেমা যখন আমার নবীজি খেদমত করতেছেন, স্বপ্ন দেখতেছেন কাকে? মা আমেনাকে। মনে হচ্ছে আমার মা আমেনা কবর থেকে এসে আমি রসুলের ব্যথাগুলো লাঘব করতেছে, খেদমত করতেছে, সকল বলেন আলহামদুলিল্লাহ। স্বপ্ন দেখতেছেন মা আমিনাকে। এই স্বপ্নের মধ্যে আমার নবীজি ডাক দিচ্ছেন, মা মা মা। আল্লাহু আকবার। ওহ মা মা মা। এরকম করে দেখতে দেখতে হঠাৎ মা ফাতেমার হাত ধরে ফেললেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার হাত যখন ধরে ফেললেন, নবীজিকে হযরত ফাতেমা বলছে, বাবা বাবা, তুমি আমাকে মা মা বলে চিৎকার করতেছো কেন? চিৎকার করতেছে কেন? তখন আমার নবীজি বলতেছে, তুমি আমার মা না? সুবহানাল্লাহ বলেন।
তুমি আমার মা না? তখন চোখ মেলে দেখতেছেন হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। বাবা তুমি আমাকে মা মা বলতেছো কেন? কয় ও আমার মা ফাতেমা, ও আমার ফাতেমা, তায়েববাসীর ফাতর আমার গায়ে লাগে, যে ব্যথা আমি পেয়েছি তোমার হাত আমার শরীরের সাথে লাগার সাথে সাথে আমি যে সুখ, যে শান্তি অনুভূত হয়েছে, সে শান্তি অনুভূত হওয়ার সাথে সাথে আমার চোখের মধ্যে ঘুম পেয়ে গেল। আমার চোখের মধ্যে আমার আল্লাহ পাক ঘুম দিয়ে দিল। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি 6 বছর বয়সে যে মা আমিনাকে আমি হারিয়ে ফেলছি, এখন দেখতেছি আমার মা আমিনা আমাকে এসে আমার গায়ের মধ্যে পাথরের আঘাতগুলো লাগত করে করে আমার গায়ের মধ্যে মলম লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মা মা বলে তখন আমি ডাকতেছি, চোখ খোলার সাথে সাথে তোমাকে দেখছি। সুবহানাল্লাহ। চোখ খোলার সাথে সাথে তোমাকে যখন দেখলাম, তুমি আজকে শুধু ফাতেমা নয়, তুমি আজকে থেকে আমার মা ফাতেমা। সেদিন থেকে হযরত ফাতেমার কথা বলার আগেই আমরা উম্মতে মুহাম্মদের সকলে বলি মা ফাতেমা, মা ফাতেমা। সেদিন থেকে আমার নবী বলছেন ইনি হচ্ছে আমার মা, ইনি আমার মেয়ে নয়, আমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। একটু সেই মদিনা, সেই মদিনার নবী, সেই দয়াল নবীকে আল্লাহ পাক এমন কষ্ট দিয়েছেন, এমন কষ্ট কেন দিয়েছেন জানেন? আমরা উম্মতের মাধ্যমে এরকম কষ্ট আসবে, এরকম অভাব আসবে, এরকম বিপদ আসবে, সকল বিপদের, সকল ব্যথার সান্ত্বনা যেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? সকলে একবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। আমার ভাইরা, আমার নবীজি এরকম তায়েফ থেকে ফিরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক, নিজের জন্মভূমি মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত দিলাম, তারা আমাকে অ্যাভয়েড করলো, তারা আমাকে ওটের নাড়ি বড়ি আমার গলার মধ্যে পেঁচিয়ে দিল। ছোটবেলার বন্ধু তায়েফবাসীর কাছে বড় মন দিয়ে গেলাম, কিন্তু তারাও আমাকে পাথর দিয়ে আঘাত করে জর্জরিত করলো। মালিক, তোমার এই জমিনে কি আমি তোমার হাবিবের কোন স্থান নাই? তোমার এই পৃথিবীতে তোমার হাবিবের কি কোন স্থান নাই? মক্কায় আমাকে আঘাত দিল, তায়েফবাসীরা আমাকে পাথর ছুড়লো, ইয়া আবার ইলাহি, আমার কি কোথাও স্থান নাই? দেখতেছেন কে? কথা বলেন, দেখতেছেন কে? শুনতেছেন কে? আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যেন হতাশ না হয়, আমার হাবিব যেন হতাশ না হয়। আমার হাবিবের জন্য আমি রব্বুল আলামিন এমন একটা জায়গায় আমি আমার হাবিবকে নিয়ে আসব, যেই জায়গাতে ফেরেশতা তো দূরের থাক, পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 নবী আমার নবীর পূর্বে আমি প্রেরণ করেছি, কেউ এই আরশে আজিমে আসতে পারে না। সুবহানাল্লাহ। আমি আমার হাবিবের জন্য আরশে আজিমে স্টেজ করেছি, দুলার স্টেজ করেছি, আমার হাবিবকে তুমি আরশে আজিমের মেহমান করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার নবী আরশে আজিমের মেহমান হচ্ছে। দেখেন, জিবরাইল আসলেন, এসে আমার নবীকে দেখতেছেন হাতিমে কাবায় আমার নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হাতিমে কাবায় আমার নবী শুয়ে আছেন। নবী ঘুম, খুব দিলের কান নিয়ে শুনেন আদব কি জিনিস। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, আদব নিয়ে যান। জিবরাইল আল্লাহর হুকুম পেয়ে আরশে আজিম থেকে এসেছেন। কথা খুব খেয়াল করেন, আরশে আজিম থেকে এসেছেন। কার হুকুম পেয়ে? আল্লাহর হুকুম পেয়ে। কার কাছে এসেছেন? নবীর কাছে। আমার নবী ঘুম, পাঠিয়েছেন মালিক আল্লাহ, বাহক জিবরাইল, ঠিক কি না? জিবরাইল দেখতেছে আমার নবী ঘুম, এখন আল্লাহর কাছে বলতেছেন, ইয়া বার ইলাহি, আপনি তো আমাকে
আপনার হাবিবের কাছে পাঠিয়েছেন, কিন্তু আপনার হাবিব তো ঘুমাচ্ছে, আমি কি করব? সুবহানাল্লাহ বলে। আর আমরা হলে আমাদের চেয়ারম্যান সাহেব আছে না, আছে না নাই? মাঝে মধ্যে কোনো পরিষদের লোককে যদি প্রয়োজন হয়, চৌকিদার ফাটাই নাই, সে চৌকিদার যায়, চেয়ারম্যান সাহেব বলছে তাকে একটু খবর দাও, এমন অনেক চৌকিদার আছে, ব্যান্ডে নিয়ে আসে, আছে না নাই? ঠিক কিনা বাবা? এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। এটা হচ্ছে কি? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ পাক পাঠিয়েছেন, এখনো কোনো প্রশ্ন আছে? কিন্তু জিব্রাইল আমিন যিনি ফেরেশতা সর্দার, তারপরেও প্রশ্ন নেই। জিব্রাইল সাইল তো বলতো, নবী উঠেন, আল্লাহ পাঠিয়েছেন, চলেন। বলতে পারতো না? পারতো কি পারতো না? দেখেন আদব কি জিনিস। আমার নবীকে ঘুম অবস্থায় দেখে আল্লাহ পাক কের কাছে আরজি দিলেন, মালিক আপনার হাবিব তো ঘুমাচ্ছে, আমি কি করব? আমার আল্লাহ পাক হুকুম দিলেন, এই জিব্রাইল, আমার হাবিব যেহেতু ঘুমাচ্ছে, কব্বালা কদমাইহি, সুবহানাল্লাহ বলেন, আমার হাবিবের পায়ের তালার মধ্যে তুমি চুমু দাও। সুবহানাল্লাহ। আমার হাবিবের গালে না, আমার হাবিবের হাতের তালুতে না, আমার হাবিবের পায়ের তালুতে তুমি জিব্রাইল চুমু দাও। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত দেখেন, জিব্রাইল আমিন আসলেন, আমার আল্লাহ পাকের হুকুম দিলেন, নবীকে ঘুম পাওয়ার পরে কাব্বালা কদমাইহি, তুমি আমার হাবিবের কদমে চুমু দাও। সুবহানাল্লাহ বলেন। হুকুম পাওয়ার সাথে সাথে জিব্রাইলের জিব্বা মুবারকটা আমার রাসূলের কদমের তলার মধ্যে জিব্বা বাহির করে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আস্তে, সুবহানাল্লাহ, আর আস্তে, মারহাবা। চুমু পাওয়ার সাথে সাথে নবীজি আমার ঠান্ডা অনুভব করলেন। ঠান্ডা অনুভব করার সাথে সাথে আমার নবীজির চক্ষু মুবারক খুলে গেল। নবীজি দেখতে পাচ্ছেন তিনি কেউ নয়, জিব্রাইল আমিন আমার নবীর কদম মুবারকে। ভাই জিব্রাইল, তুমি হাতিমের মধ্যে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুলার মতো সাজিয়ে নেয়ার জন্য আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আপনার আগ্রহে, আপনার অপেক্ষায়, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে অপেক্ষায় আছে। আপনার জন্য আমি মাধ্যম হয়ে একটা জিনিস এনেছি। সুবহানাল্লাহ। কি এনেছো? ওই যে দেখো না, ওই যে দেখেন, গাদার চেয়ে ছোট, কচ্ছরের চেয়ে বড়, যার নাম হচ্ছে ইউকালু লাহুল বুরাক। সুবহানাল্লাহ। বুরাক নামে জান্নাত থেকে আমি বাহন নিয়ে এসেছি। ওই বাহনটি আপনাকে আল্লাহ পাকের মেহমান হয়ে সওয়ারি হওয়ার জন্য এসেছেন, আপনি একটু তাকিয়ে দেখেন। সুবহানাল্লাহ। নবীজি আমার তাকিয়ে দেখলেন, দেখতেছেন একটা ছোট্ট, ঘোড়ার থেকেও ছোট একটা ছোট্ট একটা বাহন, যার নাম হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। নবীজিকে হযরত জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার একটু কাজ আছে আপনার সাথে। বলে কি? কয় আপনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। সুবহানাল্লাহ। শক্কে সদর ইংলিশে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আমার নবীর জীবনে দুইবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। একবার হচ্ছে ছোটবেলায় তাইফে মা হালিমার ঘরে থাকতে, ওই রাখালদের সাথে বাগানের মধ্যে থাকতে, আরেকবার হচ্ছে মেরাজ রজনীতে আমার রাসূলের ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবীজিকে জমজমের পানি নিলেন। জমজমের পানি নিয়ে হযরত জিবরাইল আমিন এই যে হুলকুম, এই গলার নিচ থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললেন, একদম ওপেন হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাহ। আর আমার নবীজির কলম মোবারকটা বাহির করে হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে পেয়ালা ভর্তি এক পেয়ালা ঈমান। সুবহানাল্লাহ। ওই ঈমানটা আমার নবীর কলবের মধ্যে দিয়ে দিলেন। আর ওই কলবটা, আমার নবীর কলবটা
জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। সম্মানিত সভাপতি সাহেবের আগমন, আল্লাহ পাকের দরবারে আমার হুজুরের নেখায়া কামনা করতেছি। হুজুর আমাদেরকে একদম ছোটবেলায় হুজুরের হাতের স্টাইলের আরবির যে লেখাগুলো নিজে হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন। আরিফুল ইসলাম, এই আরিফুল ইসলামের এই টানগুলো হুজুরের হাত ধরে আমার হাতে। হুজুর যেভাবে লিখতেন হুজুরে আমাকে হাতে, এখন আমার ওই হুজুরের হাতের লেখাটাই আমার হাতে। আমার ওস্তাদ আমাকে বাজারি মাদ্রাসায় পড়িয়েছেন। হুজুরের দোয়ায়, আপনাদের দোয়ায় আজকে ঢাকার সাভারের মসজিদে খেদমত করতেছি। আপনাদের দোয়ায় আল্লাহ পাক এখানে এনেছেন। দোয়া চাই আমি আপনাদের বক্তা হিসেবে নয়, আপনাদের ছেলে হিসেবে যেন দ্বীনের এবং দেশের খেদমত করতে পারি। আল্লাহ কাছে আপনাদের মাধ্যমে এই দোয়াটাই চাই। সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি কোথায় লইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হইবে এই ধরাতে তাকিয়া। আল্লাহ وعلى آله مولانا মুহাম্মদ। আমার নবীজিকে শক্কে সদর ওপেন হার্ট সার্জারি করার পরে আমার নবীজির এখানে আবার সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির অনেক সাহাবী পরবর্তীতে আমার নবী যখন খালি গায়ে, যে সাহাবে একরামগণ দেখেছেন আমার নবী যখন খালি গায়ে তখন এখানে শিলের দাগ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মেরাজ রজনীতে শক্কে সদরের দাগ। আল্লাহু আকবার। নবীজি আমার বোরাকের মধ্যে উঠলেন। বোরাকের মধ্যে উঠে আমার নবী বলেন, এই বোরাকের গতি কতটুকু জাননি? ও আমার উম্মত, যেখানে আপনার আমার চোখের সীমা শেষ সেখানে বোরাকের এক কদম। আল্লাহু আকবার। বোরাকে উঠলেন, নবীজি যাচ্ছেন, সঙ্গে জিব্রাইল। যাইতে যাইতে ইয়াসরিব, যেখানে বর্তমান মদিনা শরীফ, সুবহানাল্লাহ, ইয়াসরিবের উপর যখন যাচ্ছেন জিব্রাইল বললেন, হে আমার নবীজি এখানে একটু থামতে হবে। আল্লাহু আকবার। থামতে হবে। এখন এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, কি হালত, কি কারণে আমার সফর আপনি এখানে রেস্ট করে নামাজ পড়েছেন আমাকে? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে আপনি নবী মক্কা থেকে এই ইয়াসরিবে হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। ইয়াসরিবে যখন হিজরত করে আসবেন, এটা ইয়াসরিব থাকবে না, এটা তখন সোনার মদিনা হয়ে যাবে। সারা বিশ্বের আপনার উম্মতগণ এই সোনার মদিনার জন্য পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই সোনার মদিনায় আপনার রওজা হবে। আল্লাহু আকবার। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সবাই আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, ভুলিব না তোমায় আমি, ভুলিব না তোমায় আমি, বলতে পারি না আমার সোনার আমার সোনার, ভুলিব না তোমায় আমি। বলা কি যাবে?
বলা কি যাবে? ভুলিব না তোমায় আমি, বলতে পারি না আমার সোনার আমার সোনার মদিনা। রিয়াজুল জান্নাত তুমি নবীজির বাণী, তোমার বুকে এসেছিলেন জিবরাইল আমিন, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের জানায় আমার সোনার মদিনা, প্রাণের মদিনায় আমার প্রাণের মদিনা। আর কত কাল কাঁদব মোরা বসে বাংলাদেশে, আল্লাহু আকবার। আর কত কাল কাঁদব নবী বসে বাংলাদেশে, কবে মোরা যেতে পারবো নূর নবীজির দেশে। বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আর কত কাল কাঁদব মোরা বসে বাংলাদেশে, কবে মোরা যেতে পারবো নূর নবীজির দেশে। ওগো আল্লাহ কবুল করো, হাত তোলেন হাত তোলেন। ওগো আল্লাহ কবুল করো, ওগো আল্লাহ কবুল করো, ওগো আল্লাহ কবুল করো মোদের পারতো না আমার সোনার মদিনায় আমার আমার সোনার মদিনা। ভুলিব না তোমায় আমি, ভুলিব না, বলতে পারি না আমার সোনার প্রাণের মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী যাচ্ছেন মেরাজ করতে, প্রথম নামলেন ইয়াসরিবে, ইয়াসরিব থেকে আবার যাত্রা শুরু। আপনাদের খেয়াল আছে তো? সঙ্গে আছে কে? জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না? যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে মাদিয়ান নামক এক শহরে লাল টিলার প্রান্তে যাচ্ছেন। সুবহানাল্লাহ। লাল টিলা, যে লাল টিলার মধ্যে একটা কবর দেখা যাচ্ছে। কবর কি নাম? কবর। ওই কবরের মধ্যে একজন আল্লাহর নবী নামাজ আদায় করতেছে। কবরের মধ্যে নামাজ পড়তেছে। কবরের মধ্যে কি পড়তেছেন? কবরের মধ্যে কি পড়তেছেন? বসে নাকি দাঁড়িয়ে? হাদিসের ভাষায় আপনাদেরকে শোনাচ্ছি। ওয়াহুয়া কায়িমু ইউসাল্লি ফি কবরিহি, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। মেরাজ নজরতে আমার নবী দেখতেছেন। ওয়াহুয়া কায়িমু ইউসাল্লি কবরিহি, কবর শরীফের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। আল্লাহু আকবার বলবেন না? অনেকে আমরা বলে থাকি নবীগণ মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। আর আমার নবী মেরাজ শরীফে যাচ্ছেন, কখন সে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর কবরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের শুকরিয়াতান নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীগণ কি মরে গেছে? হ্যাঁ। আর নবী তো দূরের কথা, নবীর যারা উম্মত, নবীর জন্য যারা নিজের তাজা রক্ত, ইসলামের জন্য যারা নিজের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন, আমার আল্লাহর বাণী তারও মৃত নয়। সুবহানাল্লাহ। তারও মৃত নয়। সূরা বাকারা খুলেন, সূরা বাকারা খুলেন। আমরা অনেকে বলি আপনার শহীদগণ মৃত নয়, শহীদগণ জীবিত।
ঠিক কিনা? এটা আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা এই জমিনে কায়েম করতে গিয়ে যারা নিহত হয়েছে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, কি বলবো না, আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ আমরা কি বলবো? জবাব আমার আল্লাহ দিয়েছেন, বল বরং আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা এই জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকেও মৃত না বলার জন্য আমার আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন। আর নবীগণ কি মরে গেছে? এই সমস্ত বদ আকীদা থেকে আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুন। কারণ হাদিস শরীফ নেন, আল্লাহ পাক নবীদেরকে কি সম্মান দিয়েছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি আন তাকুলা, পৃথিবীর জমিনকে, নবীদের দেহ মুবারককে আন তাকুলা, বক্ষণ করা হারাম করে দিয়েছেন। আজসাদাল আম্বিয়া, নবীজির দেহ মুবারক, নবীগণের দেহ মুবারক আন তাকুলা, বক্ষণ করা, হারামা আলাল আরদ, জমিনের উপর হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মুসা নয়, ঈসা নয়, পৃথিবীতে যত নবী কবরবাসী হয়েছেন সবাই কবর শরীফের মধ্যে আল্লাহ পাকের জিকির করতেছেন, আল্লাহ পাকের নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? নবী মুসা কবরে নামাজ পড়তেছেন, ও কেন সাক্ষাৎ আমার নবী বাইতুল মুকাদ্দাস, সংক্ষেপ কথা বলছি, বাইতুল মুকাদ্দাস গেলেন, যাওয়ার সাথে সাথে দেখতেছেন ওখানে 2,24,000 মতান্তর 1 লক্ষ নবী আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার উস্তাদুল মুকাররম দলিল দিয়ে যাচ্ছি, আপনারা বলতে পারেন এখানে মাহফিলের সভাপতি সাহেব আসছে, বক্তাও দাঁড়িয়েছেন, শ্রোতাদেরকেও দাঁড়িয়েছেন, এটা কোথায় পেয়েছেন? দলিল নিয়ে যান আজকে মেরাজের আলোচনা থেকে। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস নামলেন, অবতরণ করলেন, দেখতেছেন 1,000, 2,000, 3,000 নয়, লক্ষ লক্ষ নবী আমার নবীর তাজিমে, আমার নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? কে দিয়েছেন? শক্তি দিয়ে, বল দিয়ে, টাকা দিয়ে, বাহাদুরি দিয়ে কেউ সম্মান আদায় করতে পারবে না। আর এটা হচ্ছে কণিকের, এটা কণিকের। অন্তর থেকে প্রেম আসতে হবে, ভালোবাসে, অন্তর থেকে মহব্বতে যে সম্মান, ওটাই প্রকৃত সম্মান। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি আপনাদের ছেলে, যতটুকু দেখেছি, যতটুকু হুজুরা পড়েছেন, চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভাইয়েরা, আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে নামলেন, আমার নবীজির বাহন ওই যে বোরাক, সে বোরাকের রশিটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে অন্যান্য নবীগণ যেখানে আমার নবীজি বাহন বাঁধছেন, ওইখানে ওনাদের নবী ওনাদের বাহনগুলো আগে বাঁধতো। সুবহানাল্লাহ। একটা পাথর, পাথরের মধ্যে একটা ছিদ্র, সুবহানাল্লাহ, ওই ছিদ্রের সাথে আমার নবীজির বাহন বোরাকের গলার রশি বাঁধিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সকল নবী উপস্থিত, সবাই উপস্থিত, বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন। এখন আমার নবীজি আমার দিকে তাকান। ও আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসে সবাই দাঁড়িয়ে আছেন, আমার নবীজি গেলেন, আল্লাহ পাক হুকুম করলেন জিব্রাইলকে, জিব্রাইল আজান দাও। কি দাও? নামাজের জন্য। কিসের জন্য? কিসের জন্য? আমাদের 5 ওয়াক্ত নামাজের আজান হয় না? জিব্রাইল আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন, সবাই কাতার বন্ধ হয়ে গেলেন। এখন আজানের পরে দায়িত্ব কিসের আসে? ইমামতির। ইমামতির আছে কি আসে না? এখানে আমরা স্টেজে অনেকজন আসি। এখন যদি
মনে করেন ফজরের আজান হয়, এশা তো গেছে, সামনে ফজর, ঠিক কি না? ফজরে যদি আজান হয়, এখানে ইমামতির একজন উপযুক্ত ব্যক্তিত্ব লাগবে। এখানে অনেক ওলামা একরামগণ আছে, আছে না? সবাই তো ইমামতি করতে পারে কিতাবের ভাষা। আপনাদের মধ্যে যারা উপযুক্ত সবাই দেখতেছেন, সবাই সেম সেম, দেখবেন কার বয়স একটু বেশি, সুবহানাল্লাহ। যার বয়স একটু বেশি তাকে সামনে দিয়ে ইমামতি করে দেবেন, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ইমামতি করার জন্য বাবা আদম, যিনি প্রথম এই জগতের মানুষ, প্রথম নবী, উনি বলতেছেন আজকে মনে হয় আমি ইমামতি করব। আল্লাহু আকবার। কারণ এই জগতের প্রথম নবী, প্রথম মানুষ আমি আদম, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন না না, মনে মনে বলতেছে না, আমি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দুনিয়া থেকে কথা বলছি, এটা কারোর সাথে সম্ভব হয় নাই, কোন নবী এই সুযোগ পাই নাই, হয়তো আজকে আমি মুসা ইমামতি করতে পারবো, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, যিনি আমাদের মুসলিম জাতির পিতা, ঠিক কি না? আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে হযরত আদম, সমস্ত জাতির পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলতেছেন না, আল্লাহর প্রেমে আমি আমার জানকে নমরুদের আগুনের মধ্যে আমি জাপ দিতে পরোয়া করিনি। আল্লাহর প্রেমে নিজের সন্তান ইসমাইলকে গলায় ছুরি দিতে পরোয়া করিনি। আল্লাহর প্রেমে নিজের স্ত্রী, নিজের শিশু বাচ্চাকে মক্কার মরুভূমিতে প্রবাসে দিতে আমি পরোয়া করিনি। হয়তো আজকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করব, সুবহানাল্লাহ। সবার একটু আমি এরকম ভাব আছে না নাই? আছে, সবার আছে। সবাই মনে মনে বাপ, এখন নামাজের সময় হলো, কি হলো? জামাতের সময় হলো, জামাতের সময় হলো। আল্লাহর পক্ষ থেকে ফরমান আসলো, জিব্রাইল আমার হাবিবকে সামনে যেতে বলো। কম হয়ে গেল না? একবার সুবহানাল্লাহ বললে কত নিয়ামত আপনারা কি জানেন? আসমান এবং জমিনে যে পাকা জায়গাটা আছে, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, ওই পাকা জায়গা পরিমাণ আমার আপনার আমলনামায় এত সওয়াব দান করবে। বাঙালি লাভ বুঝে এখন দেখছেন কি লাভ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী সামনে গেলেন ইমামতির জন্য, কাতার সোজা করুন। এখন বর্তমান ইমাম সাহেব বলে কি বলে না, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, তাকায় কি তাকাই না? আমার নবী ডান দিকে তাকাচ্ছেন, বাম দিকে তাকাচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন। আমার নবীর পিছন বরাবর যে নবী দাঁড়িয়েছেন, উনি আর কেউ নয়, ওই মাদিয়ান শহরের লাল টিলার কবরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা নামাজ পড়তেছে, ওই মুসা আবার বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছ বরাবর দাঁড়িয়ে আমার নবীর ইক্তাদা করতেছে, সুবহানাল্লাহ। কেমনে সম্ভব? এই জন্য মেরাজের ঘটনা শুরুতেই এটা আমাদের মাথায় ধরবে না। এই জন্য আল্লাহ পাক এই ঘটনা শুরুতেই সূরা বনী ইসরাঈলের শুরুতেই বলে দিয়েছেন, সুবহানাল্লাযী, সুবহান, আমি এই সমস্ত ঘটনা আমি আল্লাহ ঘটাতে পারি, এই জন্য আমি আল্লাহ, সুবহান, সুবহান। যে নবী যাওয়ার সময় কবরে, আবার একই নবী আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে, সুবহানাল্লাহ। প্রথম আসমান সময় কম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, ওখানে গিয়ে আবার সাক্ষাৎ হচ্ছে মুসা কালিমুল্লাহ। লালটিলাই মাদিয়ান শহরে বাইতুল মুকাদ্দাসে নবীর মুক্তাদির কাতারে, আবার একই সফরে ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ। আপনাদের বিবেকে কি ধরবে? এক ব্যক্তি একই টাইমে, এট এ টাইম কেমনে তিন জায়গায় থাকতে পারে? আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না?
আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, আপনারা কি রাগ করবেন, গোসা হবেন? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, সকলে বলি রহমতুল্লাহি আলাইহি। ওনার অনেক ভক্ত ছিল কি ছিল না? ছিল তো। মাহে রমজান আমাদের সামনে আসতেছে। মাহে রমজানে হযরত বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীকে ওনার ভক্ত আমি আরিফ গিয়ে বলতেছে, হুজুর আমার মন চাইতেছে, আমাদের চেয়ারম্যান সাহেবকে বলতেছি, আঙ্কেল কালকে আপনি আমার বাসায় একটু দাওয়াত দেয় না? আমাদের মাহফিলে দাওয়াত দিচ্ছেন না? আপনিও গেলেন, স্যার কালকে আমাদের বাসায় আপনার দাওয়াত নিছে, আমার তো নিছে, আপনার তো নিছে। আমার হুজুর বলছে, ও ভাই আর ঘর দাওয়াত আমি তো লাহা পড়িব, হদ হুজুর হই তা তো দত যা পড়িব, তিনজনের দাওয়াত লইয়ে না লয়। অবাজি হল আমরা আঞ্চলিক ভাষায় হয়তো হতা বুঝিবেন লাই আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সকলের সুবহানাল্লাহ। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী সবাই দাওয়াত দিলেন, সবাই একই দিনে একই টাইমে, কালকে আমার বাসায় আপনি কি করবেন, ইফতার করবেন। সুবহানাল্লাহ। দাওয়াত নিলেন, দাওয়াত নেওয়ার সাথে সাথে সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তা আসতেছে, সকলে বলেন নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, আহলান সাহলান মারহাবান মারহাবান। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সেই কাঙ্ক্ষিত, আমাদের সেই লালিত স্বপ্ন, আজকে আমরা প্রধান বক্তার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। উনি সুলিখিত কণ্ঠে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে বয়ান শোনাবেন, আপনারা ধৈর্য ধরে বসবেন, ওনার আলোচনাগুলো শুনবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কথাকে শেষ করছি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, সকলের দাওয়াত নিলেন, ইফতার করবে। কি করবে? ইফতার করবে একই টাইমে একই দিনে। কালকে ইফতার, সবার দাওয়াত নিল। এখন আমার দাওয়াত যে আমি দিলাম, দেখতেছি হুজুর আমার ঘরে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি যে দাওয়াত দিলেন, আপনার ঘরে গেলেন, আল্লাহু আকবার বললেন না? যারা যারা দাওয়াত দিছে সবার ঘরে হুজুর গিয়েছেন, আল্লাহু আকবার বলবেন না? হুজুর গিয়েছেন। এর পরের দিন সমস্ত ভক্তগণ আলোচনা করতেছে, ভাই কালকে হুজুর আমার বাসায় এসে আমাকে দণ্ড করেছেন। সুবহানাল্লাহ। কয় আমার মাথা ফলই না, হালি আর গরম হুজুরে ইফতার করে গিয়ে না, তোর মাথা লইয়া বাজে আর গরম গিয়ে দে, উবে হয়তো না আর গরম গিয়ে দে, বেগুনে কি লাগা দিয়ে হয়, জগা লাগা দিয়ে হয়তো না। সবাই গেল হুজুরের দরবারে। এখন হুজুর আপনি কালকে কি আরিফের বাসায় গিয়েছিলেন? কয় হ গেছিলাম। কয় আপনি কি কালকে আব্দুর রহিমের বাসায় গিয়েছিলেন? কয় গেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? এটা কেমন করে সম্ভব? এই জন্য আকাইদে নসবিতে কেরামতুল আউলিয়া হকুন, আউলিয়া কেরামের কেরামত হচ্ছে হক হক হক। সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহ পাকের পাওয়ার নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে করে আল্লাহ পাকে রাজি খুশি করে ওরা আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। মান লাহুল মুলক ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় জগৎ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, আমরা যারা এখানে এসেছি, আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত, নবীজির মুহাব্বত, মা বাবার খেদমত, হক্কানি আউলিয়া তথা ওলামায়ে হকের সোহবতে আমাদেরকে তাকার তৌফিক দান। সকল বলেন আমিন। আমি আলোচনা দীর্ঘ করব না, যেহেতু উনি আমার মেহমান। আপনারা ওনার আলোচনা শুনবেন মন ভরে। আমি গুনাহগারের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। চট্টগ্রাম বাহার সিগন্যাল সাতগাঁও আমার একটা মাহফিল, ওখানে যাচ্ছি এখন। ওটা সারা রাত ব্যাপী মাহফিল। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওটা শেষ করে কালকে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত
সকালবেলা আবার ঢাকার উদ্দেশ্যে যাব। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদেরকে দিনের খেদমত গুলো করার তৌফিক দান করেন, এই দরখাস্ত আপনাদের কাছে রেখে এবং আমার উস্তাদুল মোকাররম আমার হুজুরের কাছে, আজকের মাহফিলের প্রধান মেহমান মুসাফির ওনার কাছে এবং আমার চাচা জান সহ আপনারা যারা এসেছেন আপনাদের সবার কাছে আমার দোয়া দরখাস্ত, আপনারা সকলে আমার কাছে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের এই সুজলা সুফলা সুন্দর এই বাংলাদেশকে আল্লাহ পাকের হাবিবের প্রেম মোহাব্বত দিয়ে আউলিয়া কেরামের এই সোনার বাংলাদেশকে জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠন করার তৌফিক না সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই দেশকে করোনা মুক্ত হিসেবে গঠন করার তৌফিক দান সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধে হাত মিলিয়ে সোনার বাংলাদেশকে ভালোবেসে সকলে যেন দেশের জন্য দ্বীনের জন্য খেদমত করতে পারি সকলে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।